এই ঠান্ডা ওয়েদারে যদি গরম গরম কচুরি এবং এর সঙ্গে আলুর দম হয় তাহলে ব্যাপারটা একদম পারফেক্ট হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব ছাতুর তৈরি কচুরি এবং এর টেস্ট হয় অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সঙ্গে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ জোয়ান, তাহলে এর ফ্লেভারটি পারফেক্ট হবে। এর সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ অনুসারে লবণ এবং অয়েল। দেওয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে এগুলিকে মাখিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে এই ডোটিকে পারফেক্ট তৈরি করে নিতে হবে। ডোটি যখন পারফেক্ট রেডি হয়ে যাবে, একটু এর মধ্যে অয়েল অ্যাড করে নিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। যতক্ষণ এটি রেস্টে থাকবে ততক্ষণ কিন্তু ছাতুর তৈরি পুরটিকে তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ জিরে, ধনে গুঁড়ো, এর সঙ্গে হলুদ গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার এবং চাট মশলা অ্যাড করতে হবে। ম্যান্ডেটরি নয় চাট মশলাটা, আপনারা না চাইলে না দিতেও পারেন। এর সঙ্গে অল্প পরিমাণ বিট নুন এবং কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিয়ে এর সঙ্গে অ্যাড করতে হবে অয়েল এবং লেবু। কাগজি লেবুটাও ম্যান্ডেটরি নয়, আপনি না চাইলে না দিতে পারেন। এরপরে কিন্তু এটি বেশ সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে নিয়ে এই যে আমাদের পুরটি, এই পুরটিকে পারফেক্ট তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পুর কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরপর ছোট ছোট এখানে পুরটিকে নাড়ুর আকৃতিতে পাকিয়ে নিতে হবে। পুর এখানে রেডি হয়ে গেছে আর আমাদের ডোটাও কিন্তু আগে থেকে তৈরি করা ছিল। এরপরে এই ডোয়ের মধ্যে থেকে আমাদেরকে লিচি কেটে নিতে হবে। অবশ্যই সাইজগুলো ঠিক এইরকম একটু বড় রাখার চেষ্টা করবেন। এরপরে এই লিচির ভেতরে আমাদেরকে পুরটি ইনপুট করতে হবে। তার জন্য লিচিটিকে ঠিক হাতের তালুর মধ্যে এই রকম ভাবে রেখে ঠিক নৌকার আকৃতির করে নিতে হবে। যখন এটি রেডি হয়ে যাবে, এর মধ্যে যে আমাদের পুরটি তৈরি করা ছিল এই পুরটিকে এর মধ্যে অ্যাড করে দিয়ে ঠিক এই রকম ভাবে সিল করে নিয়ে এর ডোটিকে পারফেক্ট রেডি করে নিতে হবে। তাহলে পুর ভরে আমাদের যে ডোটি এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে। এরপরে এটিকে বেলে নিতে হবে। অল্প পরিমাণ একটু আটা বা ময়দা অ্যাড করে নিয়ে এটি একটু বড় সাইজ করে বেলে নিতে হবে এবং এর থিকনেসটা কতটা থাকছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমাদের বেলা কিন্তু দেখুন বড় সাইজ কমপ্লিট হয়েছে আর এর থিকনেসটা ঠিক এই রকম ভাবে রাখার চেষ্টা করবেন। আর টোটাল যে আমাদের কচুরি এখানে বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই কচুরিগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। তার জন্য পাত্রের মধ্যে অয়েল দেওয়া হয়েছে। অয়েলটি যখন পারফেক্ট ভাবে গরম হয়ে যাবে এমন তো অবস্থায় এগুলিকে অ্যাড করে দিতে হবে। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু এটি ফুলতে শুরু হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কচুরিটি কতটা সুন্দর এখানে ফুলে এসছে। এরপরে এটিকে উল্টে পাল্টে নিয়ে পারফেক্ট ভাবে ভেজে নিতে হবে। কালারটি যাতে লাল আছে সেটি একটু লক্ষ্য রাখবেন। তাহলে বন্ধুরা, আমাদের কচুরি দেখুন কতটা সুন্দর এখানে লালভাবে ভাজা কমপ্লিট হয়েছে। এইরকম ভাবে এক এক করে আমরা সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমাদের কচুরি দেখুন কতটা সুন্দর মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে এবং এই কচুরিটি খেতেও হবে অসাধারণ। আপনারা অবশ্যই এটি তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। বাই বাই, টেক কেয়ার।